আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আপনারা ভিডিওটি শুনলেন, কাজী ইব্রাহিম সাহেবের ভিডিও ক্লিপটি আপনারা শুনেছেন। এই ভিডিওর মধ্যে উনি বলেছে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম। তার কারণ হিসাবে উনি উল্লেখ করেছেন যে নবী এবং রসুলগণ যেমন গণতন্ত্র ব্যতিরেকে আল্লাহ তাআলা যেভাবে চায় ওইভাবে ক্ষমতার মধ্যে আসে, ডক্টর ইউনূস সাহেব নাকি নবী রসুলদের মতোই ক্ষমতার মধ্যে এসেছে, এই জন্য ওনাকে ক্ষমতাচ্যুত করা হারাম হবে। আসলে আমি এই জিনিসটা বুঝি না। এই লোকগুলোর দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, মানুষের কাছে শুনি তারা ভালো আলেম, কোরআন হাদিস ভালো জানে। তার এক মনোয়ার বলে তিনি নাকি 36 দিনে কোরআনে হাফেজ হয়েছে। এত ভালো ভালো গুণ থাকার পরেও এরা কেমন করে এত নিকৃষ্ট পর্যায়ের কথাগুলো বলতে পারে? যেই ব্যক্তিটা সারাটা জীবন সুদের জন্ম দিয়েছে, সুদ শুধু নিজে খায় নাই, সারা বিশ্বের মধ্যে যিনি সুদের জন্য বিখ্যাত, নোবেল পুরস্কার পেয়েছেন সুদের জন্য, এই বিশ্ব বিখ্যাত সুদের জন্মদাতা যেই ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব। রিসেন্টলি আমি দেখেছি 20 টাকা নোটের মধ্যে, আমি নিজে দেখেছি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, আমি নিজে দেখেছি নোটটা। ওই নোটের মধ্যে মন্দিরের ছবি, বৌদ্ধদের গির্জার ছবি। ডক্টর ইউনূস সাহেব সারা জীবন সুদ খেলেন। এই লোকটা ক্ষমতা পাওয়ার পর কাজী ইব্রাহিম সহ এদেরকে কিছু সুবিধা দান করার পর এদের কাছে ডক্টর ইউনূস হয়ে গেছে নবীদের মতো। নবীরা নিষ্কুলুষ, নবীরা মাসুম, নিষ্পাপ, এদের গুনার কোনো লেশ মাত্র নেই। কথা একটু লাগাম টেনে কথা বলবেন, কারণ আপনার, আমার, আমাদের সকলের জিন্দেগির প্রতিটা সেকেন্ডের কথাবার্তার জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের জবান দিয়া এমন কোনো কৌল, কথা বের হয় না যেটা লিপিবদ্ধ করা হয় না, লিখে রাখা হয় না প্রমাণ হিসাবে। তো সুতরাং আপনারা যখন কথা বলেন একটু লাগাম টেনে কথা বলেন, একটু লাগাম টেনে কথা বলবেন। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে যদি আপনি নবীদের সাথে তুলনা করেন, আপনার ঈমান আছে? একটু চিন্তা ভাবনা করে দেখেন। আপনাকে যতই দেখতেছি ততই আমি অবাক হচ্ছি। এমন বাজে বাজে তথ্য আপনি দেন, পোলট্রি ফার্ম মোরগ খেলে নাকি এক পর্যায়ে ছেলেরা মেয়েদের মতো হয়ে যাবে, মেয়েরা ছেলেদের মতো হয়ে যাবে। যেই গবেষণা বিজ্ঞানও করতে পারে নাই, আপনি সেই গবেষণা করছেন। এটার পিছনে কোনো রেফারেন্স নাই, হাদিস নাই, কোরআনের সমর্থন নাই, হাদিসের সমর্থন নাই, বিখ্যাত 4 মাযহাবের ইমামদের কোনো মতামত নেই, সিয়াসাত্তার হাদিসের, কুতুবে সিত্তা হাদিসের লেখকদের কোনো সমর্থন নাই, তাবেঈনদের কোনো মতামত নাই। আপনার মনে যা আসছে তাই গবেষণা। হাইরে মুসলমান, তাও আবার মুসলমানরা শুনছে, শোনার পর বলছেন খুব বড় মাফের আলেম। আপনার দাড়িগুলো সাদা হয়েছে, মধ্যে দিয়ে প্রায় অনেক লম্বা সময় জেল খেটেছে,
এরপরে যদি মাথার মধ্যে বুদ্ধি না আসে, আমাদের কি করার আছে? এত বড় একজন মানুষ মুখে যা আসে তাই বলে দেন। ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম। আহারে মানুষ, একটু সুবিধার জন্য আপনারা এত নিচে কিভাবে নামেন? আর বাংলাদেশের জনগণ এরকম ফুজুকে বাঙালি। কথাটা গুছায়া বলতে পারলে বড় হুজুর, এটার সমর্থনে কোরআন থাকুক আর না থাকুক, হাদিস তাকে সমর্থন করুক আর না করুক, মাযহাবের প্রধান ইমামরা তাকে সমর্থন করুক আর না করুক, বড় হুজুর। একটা সাধারণ মানুষকে নবীর সাথে একত্রিত করলে যে ঈমান চলে যায়, এতটুকু জ্ঞান আল্লাহ আপনাকে দান করে নাই? কোনো মানুষ যদি মনে করে যে আমি নবীর মতো, তার ঈমান শেষ, ঈমান চলে যায়। নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, কোরআনে অসংখ্য প্রমাণ আছে। এদের সাথে আপনি ডক্টর ইউনূস, যিনি সুদের জন্মদাতা, পৃথিবীটাকে যিনি অতিষ্ঠ করে ফেলেছেন সুদ খাওয়া, তাকে আপনি বলতেছেন তার ক্ষমতাচ্যুত করা হারাম। তাহলে আপনার দৃষ্টিতে সে নবীদের মতো ক্ষমতা রাখে? নাউজুবিল্লাহি মিন জালিক। এখনও বলবো, কাজী ইব্রাহিম সাহেব, আমি নাজমুল ইসলাম মুজাহিদি আপনার শত্রু না, আপনাকে খারাপও জানি না, ভালো জানি। আপনার এই উদ্ভট বক্তব্যগুলো থেকে আপনি নিজেকে পরিহার করুন। নিজের সম্মান, নিজের ইজ্জত ধরে রাখুন। আপনার কথার সমর্থনে যদি কোরআনের আয়াত থাকতো, হাদিস থাকতো, আমরাও আপনারটা সাপোর্ট করতাম। এক ধরনের গাঁজাখুরি বক্তব্য আপনি একটার পর একটা দিতে আছেন। একজন বয়সবৃদ্ধ মানুষ, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করবেন, মানুষকে হেদায়েতমূলক আলোচনা করে গাইডলাইন দিবেন, জান্নাতের রাস্তায় মানুষকে ডাকবেন, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আপনার শিক্ষার যোগ্যতা ভালো আছে, আপনার কথাগুলো মানুষ মূল্যায়ন করবে। কিন্তু আপনি বাচ্চাদের মতো এমন উদ্ভট কথা বলেন, যেগুলো একটা 1 ক্লাস পর্যন্ত যারা পড়ে, এদের কাছে মনে হচ্ছে এটা ফেক, সঠিক না। এই জন্য অনুরোধ করব, আপনি সহ আপনার মতো আরও অনেক লোক আছে যারা ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে, একেবারে হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলেছে। আলেমরা যখন কথা বলবে, কথার মধ্যে ওজন থাকতে হবে, কথার পিছনে লজিক থাকতে হবে, যুক্তি থাকতে হবে। আপনার কথাগুলো পোলট্রি ফার্ম খেলে মানুষ পুরুষের মতো হয়ে যাবে, যৌন আকাঙ্ক্ষা থাকবে না, নারীরা নারীদের সাথে যৌন মিলন করার চেষ্টা করবে, পুরুষের সাথে যৌন আকাঙ্ক্ষা নিবারণ করার চেষ্টা করবে পোলট্রি ফার্ম খেলে। বাংলাদেশটা তো চলতেছে পোলট্রি ফার্মের উপরে। নাউজুবিল্লাহি মিন জালিক। হ্যাঁ, পোলট্রি ফার্মের যে খারাপ দিকগুলো আছে আপনি তুলে ধরেন, মানুষ সতর্ক হবে। কিন্তু এমন একটা কথা বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা হালাল করেছেন একটা বস্তুকে, একটা প্রাণীকে আপনি হারাম করে দিচ্ছেন। এগুলোর ভিত্তি কি? এগুলো হচ্ছে পাগলামি। আমি অনুরোধ করব, আমি হয়তো আপনার নাতির বয়সী, আপনি ফিরে আসুন, সঠিক ইসলামের দাওয়াত দিন, দুনিয়া আখেরাতে কল্যাণ হবে ইনশাআল্লাহ। যারা ওনার অডিয়েন্স রয়েছেন, আন্তাজি আমার বক্তব্যটা সম্পূর্ণ না শুনে গালাগালি শুরু করে দিবেন না। নিজ দায়িত্বে আমার গুনাহ নিয়ে আপনাদের সবগুলো দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন। পরিশেষে আমার দাওয়াত থাকলো, কাজী ইব্রাহিম সাহেব, আপনি বিভ্রান্তমূলক বক্তব্য থেকে নিজেকে একটু বিরত রাখুন। আল্লাহ তাআলা আমাদের সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।